আমরা তো আশাবাদী। আমরা যেহেতু ভারতবর্ষ দেশেরই একটা অঙ্গরাজ্য, প্রত্যেকটা রাজ্যেই যেমনভাবে তাদের নিয়মকানুনগুলো মেনে চলছে ভারত সরকারের, আমরাও চাই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেই নিয়মগুলো মেনে চলুক। সুপ্রিম কোর্ট বহুবার আমাদের এই ন্যায্য দাবির স্বীকৃতি দিয়েছে। সেই অনুযায়ী যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়, সেটা হচ্ছে পঞ্চম বেতন কমিশনের দাবি। তারপরে ষষ্ঠ বেতন কমিশন এখন চলছে, তার বকেয়া কিছু আছে। সেই সঙ্গে সপ্তম পে কমিশন চালু করার একটা কথা প্রধানমন্ত্রী বলে গেছেন। আমরা আশাবাদী, যেহেতু প্রধানমন্ত্রী এবং বাকি সমস্ত নেতারা বলে গেছেন, আমরা আশাবাদী। আমরা যেহেতু সরকারেরই লোক, আমাদের পরবর্তী কাজগুলো তো আমাদের মাধ্যমেই সম্পন্ন হবে। আমরা চাই যে এই সরকার আমাদের প্রতি কী দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছে, সেই খান থেকে পরবর্তীকালে তাদের সাধারণ মানুষের প্রতি কী ভূমিকা থাকবে, সেটা অনেকখানি প্রকাশ পাবে। প্রথম আশা বলি, মুখ্যমন্ত্রী, এর আগের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না ডিএর বিষয়, এবং উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমার মুন্ডু কেটে নিল, আমি ডিএ দেব না। আগের মুখ্যমন্ত্রী 16 থেকে 26 উনি যতদিন ছিলেন এই ডিএর বিরুদ্ধে স্যাট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমাদের এগেনস্টে কেস করেছে, কয়েকশো কোটি টাকা খরচা করেছে এই কেসের। কিন্তু বর্তমান যেই সরকার এসছে, আমরা আশাবাদী তারা ডে 1 থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে আমি ডিএ মিটিয়ে দেবো, পে কমিশন দেবো, অস্থায়ী কর্মচারী স্থায়ীকরণ করব, সমকাজে সমবেতন দেব, এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এবং অভয়ার কাণ্ডে বিচার হবে। প্রত্যেকটাই সংগ্রামী যৌথ মঞ্চের দাবি ছিল, এবং প্রত্যেকটা দাবি কিন্তু উনি শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন বহুবার আমাদের বিভিন্ন প্রোগ্রামে এসছেন, উনি বলেছিলেন শুভেন্দু অধিকারী কথা দিলে কথা রাখে, আমাদের সরকার এই কাজ করবে। আজকে কিন্তু সেই জায়গাটা হয়েছে, আমি এখনও হয়তো আমরা হাতে পাইনি, কিন্তু এই যে ইতিবাচক মানসিকতা তৈরি হয়েছে। আরও একটি কথা, যে আজকে সরকার কি করে বলছে এক একজনের 25,000 টাকা মাইনে বাড়বে, টাকাটা কোথা থেকে হবে? সরকার দেবে। তাহলে এই 25,000 টাকা করে এক একজন কর্মচারীকে আগে দেয়নি কেন? তার কারণ আগের সরকার বিভিন্ন প্রকল্প দেখিয়ে ঘুরপাতে সুইস ব্যাংকে ইনভেস্ট রেখেছে তাদের টাকা, রিয়েল স্টেটে দুবাইতে বা অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করেছে। এই টাকাটা কিন্তু শুভেন্দু অধিকারী আর বাইরে পাঠাতে চান না।